খোলা আকাশের নিচে এত সুন্দর পরিবেশে আজকে আমরা বান্ধবীরা সবাই মিলে একসাথে ইফতার করব। প্ল্যান করতেছিলাম অনেকদিন থেকেই, ফাইনালি আজকে সবার সময় হলো। বিরিয়ানি আমাদের বাড়িতেই রান্না করা হয়েছে, এক হাঁড়ি বিরিয়ানি। সবকিছু বাড়ি থেকে রেডি করে নিয়ে যাচ্ছি। ঘাসের উপরে চাদর বিছিয়ে সবাই একসাথে ইফতার করব। আমার বান্ধবীরাও বিকালবেলায় চলে আসছে বাড়িতে, সবাই একসাথে সবকিছু গোছগাছ করে নিচ্ছি। বিরিয়ানি, নুডলস, কিছু ফলমূল, সাথে খেজুর, সবকিছু বাড়ি থেকে নিয়ে যাচ্ছি। আর সাথে বাজার থেকে একটা কেকও আনা হয়েছে। ইফতারের 1 ঘন্টা আগে বাড়ি থেকে সবকিছু বেঁধে নিয়ে বের হচ্ছি। গত বছর আমরা এরকম সুন্দর করে ইফতারের আয়োজন করছিলাম। এবারও রমজান মাসের শুরু থেকে প্ল্যান করতেছিলাম, তবে এতই বিজি সবাই, দেখতে দেখতে এদিকে রমজান মাসটাও প্রায় শেষের দিকে। তাই আর দেরি করলাম না, সবাই মিলে আজকেই বের হয়ে পড়লাম। এখন তো তেলের যে অবস্থা, গাড়ি আমরা কম ইউজ করতেছি, অটোতে করে যাচ্ছি। পেঁয়াজি, বেগুনি এগুলো বাহির থেকে কেনার প্ল্যান করছিলাম, সেজন্য এই জিনিসগুলো বাহির থেকে নিয়ে নিচ্ছি। সাথে দোকান থেকে কিছু চিপস আর কোকো নিয়ে নিলাম। তবে আমরা কিন্তু কোনো পাবলিক প্লেসে যাচ্ছি না, আমরা যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে। আমাদের এই টিনের বাগান বাড়ির পাশেই এত সুন্দর একটা জায়গা, একদম পুকুর পাড়ে খোলা একটা পরিবেশ। আর এটা একদম প্রাইভেট একটা জায়গা, এই জায়গায় অন্য কেউ আসবে না। গত বছর বান্ধবীরা আমরা সবাই মিলে এই জায়গায় ইফতার করছিলাম। পরিবেশটা খুবই সুন্দর, পুকুরের পাশে খুব সুন্দর বাতাস আসে। আমরা যেহেতু আজকে অনেকজন, বান্ধবীরাই প্রায় 5-6 জন, ওইদিকে আবার আমার দেবররা আছে, তোমাদের ভাইয়া আছে, সেজন্য ভাবলাম 2টা বেডশিটই বিছিয়ে নেই, একটাতে হবে না। তোমরা ভিডিওতে দেখে হয়তো বুঝতে পারতেছো এই জায়গার পরিবেশটা কতটা সুন্দর। আমাদের বাড়ির আশেপাশে পুরো এলাকাটাই অনেক সুন্দর, মাশাআল্লাহ। পুরো গ্রামীণ একটা ভাইবস দেয়। মাঝে মাঝে তো আমি বলেই ফেলি এটা আমাদের গ্রামের বাড়ি। তবে এই জায়গাটা আসলে শহরের মধ্যেই। 10 মিনিটের মধ্যে আমরা চলে আসলাম। ইফতারের এখনো অনেক সময় বাকি, তবে আমরা আস্তে ধীরে সবকিছু রেডি করে ফেলতেছি। ইফতার সামনে নিয়ে বসে থাকাও সুন্নত। পেঁয়াজি, বেগুনি, আলুর চপ এগুলো সব দোকান থেকেই আনা হয়েছে। এইদিকে আমরা গল্পগুজব করতে করতে ফলমূলগুলো রেডি করে ফেললাম। পাশে পুকুর হয়ে সুবিধাই হয়েছে, ফলমূল পুকুর থেকে ধোয়া যাচ্ছে। আজকে কিন্তু আমরা ইফতারে অনেক রকম আইটেম নিয়ে আসছি। যদিও আমি ইফতারে খুব একটা খেতে পারি না, তবে প্লেটটা ভরা না থাকলে ভালো লাগে না। এই যে ছেলেরাও কাজে নেমে পড়ছে, 1 পাতিল পানি নিয়ে আসছে তারা। আসলে পুকুরের পাড়ে হলেও পুকুরের পানি দিয়ে তো সব কাজ করা যায় না, পুকুরের পানি খাওয়া যায় না। বাড়ি থেকেই ট্যাঙ্ক চিনি নিয়ে আসছিলাম, শরবতটাও রেডি করে ফেললাম। ওয়েদার দেখে হয়তো বুঝতে পারতেছো অলরেডি প্রায় সন্ধ্যা হয়ে আসছে, বেশি সময় বাকি নাই। আর এদিকে আমাদের মশা এত পরিমাণে জ্বালানো শুরু করে দিছে, আমরা তো এই খোলা জায়গাতেই কয়েল লাগাই দিছি। আমাদের সব ইফতার আইটেম সাজানো অলমোস্ট কমপ্লিট, আমার শরবত বানানো শেষ। এখন শুধু প্লেটে প্লেটে সার্ভ করে দেওয়ার পালা, আর তারপরে আজান দিবে, আমরা ইফতার করব। আমার ভিডিওতে তোমরা অনেকেই জিজ্ঞেস করো আপু ওজন বাড়াবো কিভাবে। তোমরা চাইলে এই ওয়েট গেইন সাপ্লিমেন্টের কম্বোটা ট্রাই করতে পারো। এগুলো বাংলাদেশে বিএসটিআই কর্তৃক অনুমোদিত, তাই কোনো রকম সাইড এফেক্টের ভয় নাই। এগুলো কোনো ওষুধ না, ছোটবেলা যেরকম আমরা হরলিক্স বা কমপ্লেন খেতাম ঠিক সেই রকমই সাপ্লিমেন্ট। কম্বোটা তোমরা শেখ এভিনিউ ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা, পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে। এই যে এদিকে আমাদের ইফতারের প্লেট রেডি করাও শুরু হয়ে গেছে, প্লেট ভর্তি খাবার দাবার। আমরা 1 টাইম প্লেট গ্লাস নিয়ে আসছি যাতে সবকিছু একটু ইজি হয়। এতক্ষণে আমাদের আসল কাজের মানুষ চলে আসছে, এখন আর আমাদের কোনো টেনশন নাই, সে একাই সব প্লেটিং করে কমপ্লিট করে ফেলবে। এত এত খাবার দেখেই তো লোভ লেগে যাচ্ছে। আজানের অপেক্ষায় বসে আছি সবাই। শুধু আমার বান্ধবীরা না, তোমাদের ভাইয়ার সাথে তার ফ্রেন্ডরা, মানে আমার দেবররাও আছে। সারা মাস এত ব্যস্ততার পরেও আমার বান্ধবীরা, তার বন্ধুরা, আজকে আমরা সবাই মিলে একসাথে খুব ভালো একটা সময় কাটালাম। যাই হোক, আজকে ছোট ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।